আজকে আমার হাতে যেই ফোনটা দেখছেন, এই ফোনটা একজন ভাই আমার কাছে নিয়ে এসেছেন। ভাইয়া আমাকে বলছিলেন, ভাইয়া হঠাৎ করে ফোনটার কিপ্যাড কাজ করা বন্ধ করে দিয়েছে, কিছুই প্রেস করে যাচ্ছে না। এরপর আমি ফোনটা ভালো করে হাতে নিলাম এবং সমস্যা চেক করা শুরু করলাম। সাধারণত কিপ্যাড বা টাচ কাজ না করার সমস্যা তিনটে কারণে হয়ে থাকে। প্রথমত, চার্জিং পোর্ট শর্ট হলে এমন সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, ফোনটি যদি পানিতে পড়ে তখন ভেতরে কন্ডাকশন তৈরি হয়ে কিপ্যাড সিস্টেম নষ্ট হয়ে যায়। আর তৃতীয়ত, পাওয়ার আইসিতে কোনো প্রবলেম হলে ফোনে এই ধরনের সমস্যা দেখা দেয়। আমি প্রথমেই ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ফোনটা কি পানিতে পড়েছিল? কিন্তু অনেক সময় কাস্টমাররা ফোন পানিতে পড়লেও সেটা স্বীকার করেন না। তাই আমি নিজের মতো করে ফোনটা খুলে চেক করা শুরু করলাম। ফোনটা খোলার পরে প্রথমে ভেতরে সব অংশ ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। তারপর থিনার দিয়ে পুরো বোর্ডটা ভালোভাবে ওয়াশ করলাম, যাতে পানির বা শর্টের কোনো চিহ্ন থাকলে তা পরিষ্কার হয়ে যায়। এরপর বোর্ডটা একটু হিট ভিয়াম, যাতে আর্দ্রতা বা ময়েশ্চার পুরোপুরি শুকিয়ে যায়। সব কাজ শেষ করে আবার ফোনটা বডিতে ফিটিং করলাম এবং পাওয়ার অন দিলাম। ফোন অন হওয়ার পরে দেখি, হ্যাঁ, কিপ্যাড পুরোপুরি ঠিকঠাক কাজ করছে, সমস্যা সম্পূর্ণ সলভ হয়ে গেছে। সুতরাং আপনাদের ফোনেও যদি এইরকম সমস্যা দেখা দেয়, প্রথমে একটা ভালোভাবে ওয়াশ করে দেখতে পারেন। অনেক সময় সাধারণ ক্লিনিংয়ের মাধ্যমেই সমস্যা ঠিক হয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর চাইলে আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউবে গিয়ে শুধু সার্চ করুন SR টেকনিশিয়ান, প্রথমেই আমার চ্যানেল চলে আসবে। ধন্যবাদ সবাইকে।